গুড মর্নিং বন্ধুরা। আজ রবিবার, একটু টাইম আছে, তাই একটু মর্নিং ওয়াক করার জন্য বেরিয়ে পড়েছি। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঘোষদা ব্লগার এক নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত। তো রবিবার আজ একটু মর্নিং ওয়াক করার জন্য বেরিয়ে পড়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এদিকটা পুরো মাঠ, এদিকটা ওই আগে টাউন। সকালবেলায় মনোরম পরিবেশ, একটু রোদ উঠে পড়েছে। ওই যে ওই দিকটায় টাউন দেখতে পাচ্ছেন। আমরা একটু টাউনের বাইরে থাকি। পাশেই ক্যানেল আছে, একটা জল আসে, এটা ড্যামের জল আসে চাষবাস করার জন্যে এই দিকটায়। এত ঘাসপালা হয়েছে, ক্যানেলটা অনেকটা চওড়া, প্রায় 10 ফুট। দেখুন কত ছোট হয়ে গেছে। তো বন্ধুরা, অনেক প্রায় আধা ঘন্টার মতো হাঁটাচলা করে নিলাম, একটু শরীর চর্চা একটু করে নিলাম। তো চলুন, আজ রবিবারে কাজ বেশি হয় বাড়িতে, কাপড় ধোয়া, ঘর ফর সাফা করা। যেহেতু আমি একা থাকি, কাজের সূত্রে উড়িষ্যা সম্বলপুরে, তাই সব কাজ নিজেকেই করতে হয়। রবিবারে অফিসের থেকে রবিবারে ছুটির দিনে কাজ বেশি হয়, কারণ সপ্তাহে একটা দিন ছুটি পাওয়া যায়। অতি সব কিছু বাজার করা থেকে আরম্ভ করে ঘর সাফ করা, কাপড় ধোয়া, কিচেন সাফ করা, সব কাজই করে নিতে হয়। এই যে আমার ঘর, এটা আমার। ঘরে চলে আসলাম বন্ধু। এবার একটু শরীরচর্চা করতে হবে, কারণ কদিন ধরে কোমরে খুবই একটু ব্যথা হচ্ছিল। তা কিছু যোগ ব্যায়াম বা কিছু ব্যায়াম ট্যায়াম করে একটু কম পড়েছে, তা ওটাই এখন কন্টিনিউ করছি। তা করে নেওয়া যাক। এই যোগা বা ব্যায়ামগুলো করার পর শরীরটা একটু সুস্থ আছে, কোমরে ব্যথাটা অনেকটা কমেছে। তাই এটা আমি কন্টিনিউ করতে থাকি। হাঁটুর ব্যথা বা কোমরে ব্যথা
অনেকটা কম পড়েছে। এটা আমি ইউটিউবে যারা ফিজিওথেরাপির ভিডিও ছাড়ে তাদের ভিডিও ডাউনলোড করে আমি দেখে দেখে কিছুটা করছি। এতে অনেকটা ভালো ফল পাচ্ছি, আমি খুবই ভালো ফল পাচ্ছি। শরীরের ব্যথা আগের থেকে অনেকটাই সুস্থ বা অনেকটাই ভালো আছি, এখন আর ততটা প্রবলেম হয় না। তো ব্যায়ামগুলো করার পর সত্যি খুবই ভালো ফলাফল পাচ্ছি আমি। সকালবেলা উঠে কমসে কম কিছুক্ষণের জন্য হলেও করলে শরীরটা একটু সুস্থ থাকছে। আসলে সাইডে কাজের চাপ একটু খুবই বেশি, তো একটু ভারী ভারী জিনিস তুলতে হয়। যেহেতু আমি মেকানিক্যালে কাজ করি, মেকানিক্যাল টেকনিশিয়ান, তো কিছু ভারী ভারী জিনিস ওঠা নামানো করতে হয়। সেই হিসাবে কখনো কখনো কোমরে খিঁচ লেগে যায় বা মোচ এসে যায়। তো ব্যায়ামগুলো করার পর সেইগুলো থেকে অনেকটা আমি মুক্তি পেয়েছি। তা ভাবছি এটা এখন থেকে আমি কন্টিনিউ করব, যাতে শরীরটা ভালো থাকে বা কোমরে বা পায়ের যন্ত্রণাগুলো কমে যায় বা শরীর ঠিকঠাক থাকে। যাই হোক, ব্যায়ামগুলো বা যোগাগুলো করার পর থেকে আমার শরীরটা খুবই সুস্থ আছে। এই ব্যায়ামটা করলে কোমরের ব্যথাটা একটু খুবই হয়, কারণ শরীরটাকে পুরো একদম ব্যান্ড হয়ে যাচ্ছে, যেটা এই যে দেখতে পাচ্ছেন। তো এই ব্যায়ামটা করলে শরীরটা একটু বেশ, কোমরটা মানে যতটা যন্ত্রণা ছিল বা ছিল, এইটা করার পর থেকে কোমরের যন্ত্রণাটা অনেকটা কমেছে। এটাকে শরীরটাকে পুরো কোমরটাকে ব্যান্ড করে একদম, যখনই আপনি এটা করবেন না, কোমরে একটা মানে জাম ছেড়ে যাওয়ার মতো একটু মনোভাব হয়। তো এই ব্যায়ামটা করে আমি খুবই উপকৃত হয়েছি।
তাই যোগা বা এই ব্যায়ামগুলো আমি কন্টিনিউ করব যাতে আমার শরীরে কোনো সমস্যা না হয়। এখন বন্ধুরা ঘরের কাজ সেরে একটু বাজার করতে চলে এলাম, সবজি বাজার। আমাদের বাজারে দুর্গাপুজো প্যান্ডেলের কাজ চলছে। এইখানটায় আশেপাশে দুটো পুজো হয়। পুরো রাস্তাটা পুরো লাইটে লাইট হয়ে যাবে। এই দিকটা একটা পুজো ধনুপল্লী, আর ওই আগে যেটা দেখছেন ওটা গোবিন্দতলা। একই আশেপাশে একটুখানি জায়গার মধ্যে দুটো পুজো হয়। এই যে এটা দেখতে পাচ্ছেন গোবিন্দতলা পুজো প্যান্ডেল হচ্ছে। এগুলো হচ্ছে গোবিন্দতলা পুজো প্যান্ডেলের লাইটের গেট। বন্ধুরা বাজার করা হয়ে গেছে, তাই রবিবারের নাস্তাটা আমি বাজারেই করে নিই। বাজারে নাস্তাটা করে নেওয়া হোক। নাস্তা নিয়ে নিয়েছি। আর ওই যে ওই দিকটা দূরে দেখতে পাচ্ছেন, ওই দিকটা বাজার। চলুন নাস্তাটা করে নেওয়া হোক। দেখুন বন্ধুরা বাজার থেকে চলে এসেছি। আর বাজার থেকে কী কী নিয়ে আসলাম দেখুন। এটা আমার পুরো সপ্তাহের বাজার, একা মানুষ, ওই জন্য এটা পুরো সপ্তাহের বাজার আমার। এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, পটল, কাঁচা কলা, গাজর, বেগুন, ভেন্ডি, ঝিঙে আর কুমড়ো। এতে আমার সারা সপ্তাহ হয়ে যাবে। আর বাজারের দাম খুবই হাই। আজকাল ঘরে রান্না হবে না কো, আজ অফিসে একটা পার্টি আছে, তো অফিসে যাব চান টান করে। বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম অফিসের জন্য। অফিসে আজ ফিস্টি আছে, তা ফোন করেছিল অফিস থেকে, বেরিয়ে পড়লাম। নমস্কার। আমি যে জায়গাটায় ভাড়া থাকি সেই জায়গাটা টাউনের থেকে একটুখানি বাইরে, তো জায়গাটা পুরো অনেকটা গ্রাম এলাকার মতো। দেখতেই পাচ্ছেন আপনারা, ঢালাই রাস্তা, একদম গ্রাম এলাকার মতো। খুবই সুন্দর জায়গা। উঠে পড়লাম কাঁচা রাস্তা থেকে মেন রোডে। এখান থেকে জাস্ট 1 কিলোমিটার আমার অফিস। তো আমি সাইকেলেই আসা যাওয়া করি। উড়িষ্যায় কিছু থাকুক না থাকুক, গাছপালা সবুজ, প্রচুর গাছপালা। এখানকার লোকে গাছপালা কাটে না।
এখানে গাছপালা সব ফরেস্টের অধীনে, আপনি গাছ নিজের ইচ্ছায় কাটতে পারবেন না। ফরেস্টের অফিসাররা যদি অনুমতি দেয় তবেই গাছপালা কাটতে পারবেন। আর ওই যে আমাদের পাড়া, এই যে দেখুন আমি অফিসের কাছাকাছি চলে এসেছি। ওই যে ওইটা আমাদের অফিস। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের অফিস, আমি এখানেই কাজ করি। এটা আমাদের অফিসের বাইরে গেটের সামনেটায় একটা ছোট্ট ইকো পার্ক। এই পার্কটার ভেতরে সব ফলের গায়ে লাগানো আছে। পার্কটা খুবই সুন্দর। অফিসে যত পার্টি ফাটি এই পার্কটার মধ্যেই হয়। খুবই ভালো জায়গা অফিস পার্কটা, আর অনেক রকমের ফল গাছ আছে। আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা অফিস থেকে পিকনিক স্পটে যাওয়ার জন্য। তো দেখুন মৌসুম কত সুন্দর, একদম দূরে পাহাড়, চারিদিকে সবুজ ধান ক্ষেত, খুবই সুন্দর জায়গা। মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। তো আমরা যাব ওই দূরে পাহাড়টার গায়ে, ওইখানে একটা পিকনিক স্পট আছে, ওখানে যাব। তো আমাদের কিছু ছেলেপিলে ওখানে পৌঁছে গেছে, আমাদের কিছু সাথীরা ওখানে পৌঁছে গেছে আগে থেকেই। তো আমরা যাচ্ছি গাড়ি করে সব সামানপত্র নিয়ে। দেখুন কত সুন্দর ধান ক্ষেত, দূরে পাহাড়। উড়িষ্যার সৌন্দর্য আলাদা। এখানে সবুজ, এত এত গাছপালা, পাহাড়, আর এখানকার পাহাড় সব জ্যান্ত পাহাড়। পাহাড়ের ওপরে পুরো বড় বড় গাছ আছে। এটা ক্যানেলের ধার দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। দেখুন কত সুন্দর জায়গা, এত গাছপালা, এত জঙ্গল, কি বলবো। দেখুন পাহাড়টা কত সুন্দর। দেখুন মাঝে মধ্যে পাথর বেরিয়ে আছে। পাহাড়ের নিচে আবার ধান চাষ করেছে, কেউ সবজি চাষ করেছে। এগুলো সব সবজি লাগানো, কত সুন্দর জায়গা। তো আমরা আর কাছাকাছি চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো আমরা। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি পিকনিক স্পটে। এই যে সব কাটাকুটি চলছে। আমরা টোটাল 12 জন আছি। এদিকে আদা রসুন হামালদিস্টায় বাটা হচ্ছে। এদিকে আমাদের রান্না চেপে গেছে। এটা উড়িষ্যার স্পেশাল মানছে খাট্টা, মানে টমেটো চাটনি যেটাকে বলে, ওটা একটু ঝোল ঝোল বানায়, ওটা খাট্টা। আর এদিকে ভাত চেপে গেছে, আমাদের বাসুদা রান্না করছে। এই দেখুন টমেটোর চাটনিটাকে একটু ঝোল ঝোল বানায় ওরা, মানে টক মিষ্টি ঝাল দিয়ে। খেতে খুবই ভালো লাগে। এদিকে সব বসে আছে, আমাদের স্যার, কৌশিকদা, ধীরেনদা, রোশন ভাই, মনোজ, হাই মনোজ, মাঝিদা, ভুবনদা, সবাই বসে কাজ করছে, আদা ছাড়াচ্ছে। এটা ভুবনদা। আমরা সব এক জায়গাতে কাজ করি। মাংস চাপানো হবে, তাই তেল দেওয়া হচ্ছে। মাংসদা আগুন জ্বালানোর ইতে আছে। জায়গাটা একটু মানে বাঁশ গাছ আছে প্রচুর, তার জায়গাটার নাম বাঁশগুড়া। পেঁয়াজ চেপে গেছে, এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে। আচ্ছা এটা তো পেঁয়াজ ভাজাচ্ছে। আচ্ছা একটা মটন একটা চিকেন হবে, চাটনি আর ভাত হয়ে গেছে। সবাই সবারই কাজে ব্যস্ত।
इसमें क्या बनेगा? चिकन, मटन, और इसमें चिकन। हाँ ले। ये हमारा 1 नंबर कुक है और ये 2 नंबर कुक है। कढ़े छोटा देले दादू इतना वीडियो कर मैं तो कैमरा डिलीट कर भाई पाछे का मरे हम इसको लिए थोड़ा सा लाए बाकी जो का हमारा আমাদের রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে। এবার আমরা নদীতে চান করতে যাব। এই যে আমরা নদীতে চলে এসেছি চান করতে, নদীর জলে। এদিকে বলরাম স্যার, কৌশিকদা, হিমাংশুদা চান করছে। আমাদের সবারই চান করা হয়ে গেছে, আমরা উঠে চলে এসেছি। তো চান টান হয়ে গেলে যে খাওয়া দাওয়ার দিকে যাব। চলুন খাওয়া দাওয়া করা যাক। एकदम झकास बढ़िया बनाया ना? वासुदा कैसे बना? बढ़िया हिमांशुदा कैसे बना? ভালো ভালো। এক নম্বর এটাকে ওটাকে প্রাইস विजय दा कैसे बना? খুব ভালো খুব ভালো ओके। मनोज सब ठीक ठाक बना? ভেরি টেস্টি वेरी टेस्टी। ओके ओके। ভালো খাওয়া বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা রিটার্নের পথে চলে এসেছি। চলুন রিটার্ন যাওয়া যাক। আজকের দিনটা খুবই ভালো কাটলো, খুবই ভালো জায়গা। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।